দর্শক স্বাগত জানাচ্ছি ঢাকা মেলে। আপনারা দেখছেন যে আমরা এই মুহূর্তে রয়েছি ধানমন্ডি 32-এর সামনে এবং শিক্ষার্থীদের সঙ্গে ছাত্র জনতার সঙ্গে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, র্যাব, পুলিশের সঙ্গে কিন্তু মুখোমুখি অবস্থান আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দর্শক আপনাদের জানিয়ে রাখি যে দুপুর 12:30টার পর কিন্তু যে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আমরা দেখেছি যে দুইটি এক্সকেভেটর নিয়ে আসা হয়েছিল এই ধানমন্ডি 32-এ যে শেখ মুজিবুরের বাড়ির সামনে, এবং আপনাদের জানিয়ে রেখে যে এই শেখ মুজিবুরের বাড়ির সামনে নিয়ে আসার পর কিন্তু পুলিশ তাদের আসলে ভিতরে প্রবেশ করতে বাধা দেয়। এরপরেই কিন্তু ছাত্র জনতার সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কিন্তু পুলিশের ছাত্র জনতার ধাওয়া পাল্টা দেওয়া ঘটে। এখন আপনারা দেখছেন যে এই মুহূর্তে আপনারা দেখছেন সেই চিত্র, এবং ছাত্র জনতারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং কিছুক্ষণ পর পর টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে আইন শৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। এবং আমরা দেখছি যে ছাত্র জনতা কিন্তু ইট পাটকেল ছড়ছে। আপনারা কিন্তু দেখছেন এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই পাশেই কিন্তু একদম কঠোর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাদের ঠিক সামনে রয়েছে, এবং আপনারা সেই চিত্রই দেখছেন। আপনাদের জানিয়ে রেখি যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু ছাত্রদের প্রতিহত করার চেষ্টা করছেন, এবং কিছুক্ষণ পর পর আমরা দেখছি যে ছাত্র জনতার কিছুক্ষণ পর পর আমরা দেখছি যে স্লোগান এবং ইট পাটকেল ছোড়া হচ্ছে। আপনাদের সেই চিত্রই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক জানিয়ে রাখি যে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করেই কিন্তু ছাত্র জনতার কিন্তু এই 32-এ এসে দর্শক আপনারা এই মুহূর্তে দেখছেন কিন্তু ছাত্র জনতার মুখোমুখি সেনাবাহিনীর সদস্যরা। এবং আপনাদের জানিয়ে রেখি যে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে দুপুর 12:30টার পর কিন্তু এক্সকেভেটর নিয়ে আসা হয়েছিল শেখ মুজিবুরের বাড়িটি ভাঙার জন্য, এবং সেটিতে কিন্তু পুলিশ বাধা দেওয়ায় ছাত্র জনতার সঙ্গে আইন শৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনীর সঙ্গে ছাত্র জনতার কিন্তু আমরা দেখেছি যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানেও সেই ধাওয়া পাল্টা দেওয়া চলছে। আপনারা সেই চিত্রই কিন্তু সরাসরি দেখছেন ঢাকা মেলে। কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন, এবং আমাদের লাইভটি শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। তাছাড়া আমরা দেখছি যে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে, ছাত্র জনতারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। আপনাদের জানিয়ে রেখে যে ঠিক তাদের একদম মুখোমুখি অবস্থানে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছে। শেখ হাসিনার রায়কে কেন্দ্র করেই কিন্তু দুপুর 12:30টার পর ছাত্র জনতা কিন্তু এই শেখ মুজিবুরের বাড়িটি ভাঙার জন্যই এক্সকেভেটর নিয়ে এসেছিল। এরপর পুলিশ তাদের বাধা দিলে তাদের সঙ্গে আসলে সংঘর্ষের ঘটনা ঘটে। দর্শক আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32-এর ঠিক সামনে থেকে। আপনাদের দেখছেন যে ছাত্র জনতার কিন্তু কেউ শুয়ে পড়েছেন, আপনাদের সেই চিত্র আমরা দেখছি, এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। দর্শক আপনাদের আমরা দেখছি কিন্তু নানা স্লোগান দেওয়া হচ্ছে একদম ঠিক মুখোমুখি অবস্থানে সেনাবাহিনীর সঙ্গে, ঠিক মুখোমুখি অবস্থানে ছাত্র জনতার সেই চিত্রই কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ পর পর আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের ইট পাটকেল বিনিময় হচ্ছিল, এবং সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আপনাদের জানিয়ে রাখি যে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করেই কিন্তু এই যে সংঘর্ষ সেটি কিন্তু
আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদের জানিয়ে রাখি যে শেখ হাসিনা রায়কে কেন্দ্র করেই এই ধানমন্ডি 32-এর যে শেখ মুজিবুরের বাড়িটি রয়েছে সেটি কিন্তু ভাঙার জন্য এক্সকেভেটর নিয়ে আসা হয়েছিল। এরপরেই কিন্তু আমরা দেখেছি যে ছাত্র জনতার সঙ্গে কিন্তু পুলিশের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছিল এবং আমরা সেইটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনাদের জানিয়ে রাখি যে এক্সকেভেটর নিয়ে এগোতে চাইলেই কিন্তু সেনাবাহিনীর সঙ্গে তাদের আসলে ইট পাটকেল বিনিময় এবং আমরা দেখেছি যে এই ধাওয়া পাল্টা দেওয়ায় কিন্তু থমথমে অবস্থা সৃষ্টি হয়েছিল। বর্তমানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে এবং আমরা আপনাদের জানিয়ে রেখি যে ধানমন্ডি 32-এ যে শেখ মুজিবুরের বাড়িটি রয়েছে সেটির সামনে কিন্তু সেনাবাহিনীর সদস্যদের কিন্তু কঠোর অবস্থান লক্ষ্য করেছি। দর্শক আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ছাত্র জনতার পক্ষ থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং কিছুক্ষণ পর আমরা দেখেছি যে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছিল ছাত্র জনতার পক্ষ থেকে। আপনারা দেখছেন যে ছাত্র জনতার বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি মুখোমুখি অবস্থানে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা। আমরা দেখেছি যে তাদের সাথে কিন্তু ইট পাটকেল বিনিময় হচ্ছিল এবং সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। শেখ হাসিনা রায়কে কেন্দ্র করেই কিন্তু ধানমন্ডি 32-এর সামনে শেখ মুজিবুরের যে বাড়িটি রয়েছে সেটি ভাঙার জন্যই কিন্তু এক্সকেভেটর নিয়ে আসা হয়েছিল। এক্সকেভেটর নিয়ে আসার পরেই কিন্তু পুলিশের সাথে আসলে তাদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু ছাত্র জনতার সঙ্গে কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দেখছেন যে সেনাবাহিনীর সদস্যরা এপাশে ঠিক মুখোমুখি অবস্থানে রয়েছেন এবং দেখছেন যে ছাত্র জনতা কিন্তু ঠিক এই জায়গাটিতেই বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা আসলে দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন যে কিন্তু টিয়ারশেল নিক্ষেপ করা হচ্ছে। ভাই লাইভ চলছে, আপনি মুখের বাজা খারাপ করেন। কি সমস্যা আপনার? লাইভে ভায়োলেন্স আসছে ভাই, লাইভে ভায়োলেন্স আসছে ভাই। দর্শক আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে আমরা দেখানোর চেষ্টা করছি সাংবাদিক ভাইরা যারা আছেন প্রত্যেকে নেমে একটু সামনে আসেন, অনুগ্রহ করে সামনে আসেন। আমরা চিহ্নিত করতে পারবো যারা এখানে অবশিষ্ট কারা আছে। আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন আপনারা একটু সামনে আসুন প্লিজ। মেন রোডে আসুন, মেন রোডে চলে আসুন। বাকি সদস্য চলে যান, বাকি সদস্য চলে যান। দর্শক আপনারা দেখছেন কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ইট পাটকেল ছড়ছে এবং আমরা দেখছেন যে কিছুক্ষণ আগে কিন্তু একটি টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে। আর বাকি যারা সিভিল লোক আছে তারা সকলে যান, যারা সাংবাদিক আছে তারা আমাদের
দর্শক আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি এবং শিক্ষার্থীরা কিন্তু একদম সেনাবাহিনীর মুখোমুখি অবস্থানে আসার চেষ্টা করছে এবং সেই চিত্রই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনাদের জানিয়ে রাখি যে আবার কিন্তু ককটেল সাউন্ড গ্রেনেড মেরে কিন্তু বিক্ষিপ্ত নিয়ন্ত্রণের চেষ্টা করছে। দর্শক আপনাদের সেই চিত্রই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ পর পর কিন্তু পক্ষ থেকে কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদের জানিয়ে রেখে কিন্তু পুলিশ আইন শৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনী এই মুহূর্তে কিন্তু এগিয়ে চলছে এবং আপনারা সেই চিত্রই কিন্তু দেখতে পাচ্ছেন। দর্শক আপনাদের আমরা সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে। এই মুহূর্তে কিন্তু কিছুক্ষণ পর পর সাউন্ড গ্রেনেড ছুটছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনাদের আমরা সেই চিত্রই কিন্তু দেখানোর চেষ্টা করছি এবং দর্শক আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ধানমন্ডি 32-এর এই এলাকাটি কিন্তু এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলাকারী পুলিশ সদস্যরা কিন্তু আমরা দেখছি যে আপনারা দেখছি কিন্তু যে কিছুক্ষণ পর পর টিয়ারশেল নিক্ষেপ করছেন এবং ছাত্র জনতাদের প্রতিহত করার চেষ্টা করছেন। দর্শক আমরা সেটি কিন্তু দেখছি এবং দর্শক আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু পুলিশ মারধর করেছে এবং অসুস্থ হয়ে পড়ছেন। দেখছি এই মুহূর্তে কিন্তু একজনকে পুলিশ দর্শক আমরা দেখাচ্ছি যে পুলিশের লাঠিচার্জে কিন্তু একজনকে আহতের চিত্র দেখাচ্ছিলাম। আমরা এই মুহূর্তে কিন্তু দেখছি রণক্ষেত্রে পরিণত হয়েছে এই ধানমন্ডি 32 এলাকাটি। কিছুক্ষণ পর পর আমরা দেখছি টিয়ারশেল নিক্ষেপ করা হচ্ছে এবং আপনাদের জানিয়ে রাখি যে ছাত্র জনতা কিন্তু কিছুক্ষণ পর পর ইট পাটকেল নিক্ষেপ করছে, সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু ব্যারিকেড দিয়ে দাঁড়িয়েছেন এবং আপনারা সেই চিত্রই দেখতে পাচ্ছেন এবং আপনাদের জানিয়ে রাখি যে দর্শক আপনাদের জানিয়ে রাখি যে পুলিশ সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু ছাত্র জনতাদের প্রতিহত করতে কিন্তু সাউন্ড গ্রেনেড কিছুক্ষণ পর পর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে এবং সেই চিত্রই কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখছেন সরাসরি আপনাদের সেই চিত্রই আমরা দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগে দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32-এর সামনের চিত্র। আপনাদের জানিয়ে রাখি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কিন্তু ছাত্র জনতার কিছুক্ষণ পর পর সংঘর্ষ হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা
ছাত্র জনতার যে ঢিল নিক্ষেপ এবং সেটি প্রতিহত করার জন্যই কিন্তু সাউন্ড গ্রেনেড ছুটছেন, সেই চিত্রই আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানান, আমাদের লাইভটি শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি পুলিশ এগিয়ে যাচ্ছে এবং অপর পাশ থেকে কিন্তু দেখছেন কিন্তু ইট পাটকেল ছড়া হচ্ছে এবং সেটি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা দেখছেন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কিন্তু এই মুহূর্তে ব্যাপক দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এবং ছাত্র জনতা কিন্তু এই মুহূর্তে ঘটনা ঘটছে এবং কিছুক্ষণ পর পর আমরা দেখছি টিয়ার সেল নিক্ষেপের ঘটনা। দর্শক, আপনাদের জানিয়ে রাখি শেখ হাসিনার রায়কে কেন্দ্র করেই কিন্তু দর্শক আমরা এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি একজন ছাত্র জনতা এই মুহূর্তে আহত হয়েছেন এবং সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদের এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি সেই চিত্র এবং এই মুহূর্তে দেখছি যে কিছুক্ষণ পর পর কিন্তু সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে এবং সেটি কিন্তু আপনারা দেখছেন এবং আহত যে শিক্ষার্থী তাকে কিন্তু এই মুহূর্তে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং কিছুক্ষণ পর পর আমরা দেখছি যে টিয়ার সেল ছোড়া হচ্ছে, এদিক থেকে ছাত্র জনতা কিন্তু ইট পাটকেল ছড়ছে, সেই চিত্রই আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি।